আজকে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ করব অনেক দিন বাদে। মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে, তো আজকে চিংড়ি দিয়ে করব। চিংড়িতে একটু নুন মাখিয়ে রেখেছি, বাঁধাকপি আর আলুটা একটু ভাপিয়ে নিয়েছি। কড়ায় সর্ষের তেল গরম করতে দিয়েছি, জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে আর দুটো তেজপাতা। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে গেছে, দুটো টমেটো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, আদা বাটা দিলাম, পেঁয়াজ ছাড়া করছি আজকে। একটুখানি ভাজবো ভালোভাবে। 1 চামচে জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আর 2 চামচে চিনি দিয়েছি। এটা একটুখানি মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি আমরা। যে যেরকম মিষ্টি খায় সে সেইভাবে দেবে। দিয়ে ভালোভাবে কষাবো। ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে এসছে। এবার ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। ভাপিয়ে নিলে হয় কি একটুখানি তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর বাঁধাকপিটা ভাপিয়ে জলটা ফেলে দিলে একটা যে বাঁধাকপির একটা গন্ধ থাকে, ওইটা থাকে না। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। দু তিনটে কাঁচা লঙ্কা 2 টুকরো করে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চাইলে ভেজেও দেওয়া যায়, কিন্তু আমি এইভাবেই দিয়ে দিই। ভাজলে অনেক সময় চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, তাই আমি এইভাবে দিই। বাঁধাকপিটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এতে দুটো জিনিস দেব। একটা হচ্ছে বাটা গরম মশলা, এটা আমি প্রেফার করি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর 1 চামচে ঘি। এটা দিয়ে 2 মিনিট একটু নেড়ে নিয়ে নামিয়ে দেবো। এইভাবে বাঁধাকপি করলে পেঁয়াজ ছাড়াও খুব সুন্দর খেতে লাগে। নিরামিষভাবে করলেও এইভাবে ভালো লাগে, খুবই সুন্দর খেতে লাগে। 2 মিনিট হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে দিলাম, এটাকে সার্ভ করে দেবো।